রেকর্ডটা অফ ছিল ওই জন্য, এবার রেকর্ড অন আছে। ওকে, এবার দেখো 3 × 2 করলে 6, 4 × 5 করলে 20, তো এগুলো কি হচ্ছে আলটিমেটলি দুটো সংখ্যাকে গুণ করলে বাচ্চারা যে নামটা করে সেই নামটা অনুযায়ী তুমি গুণ পেয়ে যাচ্ছ, মানে সিম্পল গুণ। এখানে কি এর সিগনিফিকেন্স? এই দুটোর সিগনিফিকেন্স হচ্ছে এরা শুধু একটা ভ্যালু, ভ্যালু যখন গুণ করা হয় তখন সিম্পলি গুণ করা যায়। একজনের বয়স 2 কেজি, একজনের বয়স ধরো 30 কেজি, আর একজনের বয়স 40 কেজি, তার দুজনের বয়সের গুণফল কত হবে? 30 × 40, তাহলে 1200 কেজি। এটা কি হলো? এটা এই যে ওয়ে, তোমার এটা মাস, এটা কি হচ্ছে? মাস, মাস ইজ এ স্কেলার কোয়ান্টিটি, এটা ওয়েট বলিনি কিন্তু, ওয়েট হলে এটার সাথে 9.8 গুণ হতো। তো মাসের গুণফল স্কেলার হলো, একটা সিম্পল। তো এই যে গুণগুলো সিম্পল এই নিয়মে কখন হবে? যখন যেই কোয়ান্টিটি গুলো তোমরা গুণ করছো সেটা স্কেলার কোয়ান্টিটি হবে, তাহলে সিম্পল গুণ হবে। কিন্তু যখনই তুমি ভেক্টর হবে, ভেক্টরের গুণফল হবে, তখনই সমস্যাটা হয়। কারণ ভেক্টর যদি এ একটা ভেক্টর হয়, বি একটা ভেক্টর হয়, তখন কি? এটা মানে কি? মড এ ইন্টু এন ভেক্টর, মানে ওর যেই দিকে এ ভেক্টর যেদিকে সেদিকে ইউনিট ভেক্টর যদি এন ক্যাপ হয়। আর বি মানে কি? মড বি ইন্টু এন ড্যাশ ক্যাপ। তার মানে কি? এইবার যদি তুমি এ ইন্টু বি করো, এটা কিন্তু সহজে করতে পারবে না। কারণটা কি? শুধুমাত্র গুণফল না, ওদের ম্যাগনিটিউড না, ডিরেকশন আছে। তাহলে তুমি ডিরেকশন কি করে গুণ করবে? ও ধরো 30 মিটার/সেকেন্ডে উত্তর দিকে যাচ্ছে এ, আর ও বি 40 মিটার/সেকেন্ডে পূর্ব দিকে যাচ্ছে, ইস্টের দিকে। ওর ইউনিট ভেক্টর এই দিকে আর বি এর ইউনিট ভেক্টর এই দিকে। দুজনের ভেলোসিটি তুমি ম্যাগনিটিউড গুনতে করতে পারো, কিন্তু ভেলোসিটিটা গুণ করতে পারছো না, কারণ ভেলোসিটি আরেকটা পার্টস ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর কি করে গুণ করবে? তো এই সমস্যার জন্য কি, ভেক্টরের গুণফল দুই ধরনের হয়, কতদিন বলেছিলাম। কি হয় না, একটা ডট প্রোডাক্ট আর একটা ক্রস প্রোডাক্ট। ডট প্রোডাক্টে কি হয়, ধরো এই একটা ভেক্টর আর বি একটা ভেক্টর, এই দুটো ডট করা হচ্ছে। তো অ্যাজ পার দ্য রুলস অফ ডট প্রোডাক্ট কি হয়, এ ডট বি এর একটা ভ্যালু, এটা ইকুয়াল টু কি হবে? মডে, মডে মানে এর যা ভ্যালু ইন্টু সিম্পল অ্যালজাব্রিক গুণ, ওই যেমন 3 × 2 করা হয় সেই সাইন, ইন্টু মড বি মানে এর ভ্যালু ইন্টু বি এর ভ্যালু, ইন্টু কস অফ থিটা আছে। এই কস থিটা দিয়ে কি আসছে না, এ আর বি এর মধ্যে যেই অ্যাঙ্গেল সেটাকে বোঝাচ্ছে। ধরো এ এরকম আছে, বি এরকম আছে, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা, তাহলে এই থিটাটাই এখানে আসছে। এ বি ইকুয়াল টু এ ডট বি ইকুয়াল টু এ বি মড এ মড বি কস থিটা। এবার দেখো এই যে ডট প্রোডাক্টের রেজাল্টটা তোমরা পাচ্ছ, এই ডান দিকে কি থাকছে আলটিমেটলি? এইটা একটা ভ্যালু, মড এ মানে কি? এর ভ্যালু। মড বি মানে কি? বি এর একটা ভ্যালু, আর তো কিছু না, তাই না? বুঝতে পারছো তো? অপর্ণা, ইয়েস অর নো? অপর্ণা বুঝতে পারছো? আপনার আওয়াজটা মাইক। ওকে। মড বি ইজ এ ভ্যালু। কস থিটা কি? থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ বি, এবং কস অফ, যখনই কোনো অ্যাঙ্গেলের ওপর কস অপারেটর, সাইন অপারেটর, ট্যান ইত্যাদি বসে, সেটাও একটা ভ্যালু দেয়। যেমন ধরো ফর এক্সাম্পল এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে কস 30 কি? √3/2। যদি এটা 60 ডিগ্রি হয়, তাহলে কস 60 কি? হাফ। তারপরে কস, ওদের অ্যাঙ্গেল যাই হোক না কেন, এটাও একটা ভ্যালুই দেবে, আর কিছু দেবে না। এটাও একটা ভ্যালুই দেবে, মানে ম্যাগনিটিউড, ভ্যালু বা ম্যাগনিটিউড যাই বলে, এটাও একটা ভ্যালুই দেবে। তো যখনই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করছো, দেখো ডান দিকে তুমি শুধু ভ্যালুই পাচ্ছ, এখানে ডিরেকশনের কোনো কনসেপ্ট আছে? নেই। সো ইউ উইল গেট এ ম্যাগনিটিউড অনলি। ক্লিয়ার? বোঝা গেছে সবার? হ্যালো? কারোর কোনো ডাউটস থাকলে বলবে। তা এই জন্য এটাকে ডট প্রোডাক্ট, এই জন্য এটাকে স্কেলার প্রোডাক্টও বলা হয়। ফর দিস রিজন ইট ইজ অলসো কল্ড স্কেলার প্রোডাক্ট। স্কেলার প্রোডাক্ট মানে কি? স্কেলার মানে কি? যার শুধু ভ্যালু আছে। দেখো ডট প্রোডাক্টের রেজাল্টে তুমি ভ্যালু পাচ্ছ, এর মধ্যে ডিরেকশন কিচ্ছু নেই। দ্যাটস ওয়াই ডট প্রোডাক্ট ইজ অলসো কল্ড স্কেলার প্রোডাক্ট। ঠিক আছে? এই একটা গেল। এইবার আমি আজকে চলে যাচ্ছি ক্রস প্রোডাক্ট। আগের দিন একজন ছিল, আচ্ছা ইসে কি আছো? প্রত্যর্থী আছো ক্লাসে? প্রত্যর্থী বলে, না ও নেই, ও কি ক্লাস লিঙ্ক পায়নি নাকি? দাঁড়াও একটু, একটু রিপ্লাই দেবে। এইবার যেটা পড়াচ্ছি, ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ক্রস প্রোডাক্ট, এটাকে ভেক্টর প্রোডাক্টও বলা হয়।
আগের থেকে বলে রাখছি, তোমাদের যে পিডিএফটা পাঠিয়েছি তার একদম লাস্টের অঙ্কটা দেখবে একটা প্যারালালোগ্রামের ডায়াগোনাল দিয়ে দিয়েছে। ওই অঙ্কটা হচ্ছে আলটিমেটাম অঙ্ক এই পিডিএফ এর। ওর এক্সপ্লেনেশন হয়তো কোনো বইয়েই পাবে না, কোনো হাই লেভেল লো লেভেল কোনো বইয়েই হয়তো ঠিকঠাক পাবে না। ওর সলিউশনটা তোমরা সবাই নিজে ঠান্ডা মাথায় দেখবে আমি কি করে করি। অনেক বই অনেক রকম ভাবে করেছে, কিন্তু যারা প্রথম থেকে আমার কাছে ছিলে, ভেক্টরের রেজাল্ট্যান্ট গুলো দেখেছো বা রিলেটিভ ভেলোসিটির কনসেপ্টটা দেখেছো, তারা খুব ইজিলি বুঝতে পারবে এবং জাস্ট ফার্স্টে ফলো করবে কি করে করছি। ঠিক আছে? আর যারা পরে এসছো নো প্রবলেম, তারা তো আগের ভিডিওগুলো দেখতে পাবে, অপূর্ণাও কোনো চিন্তার ব্যাপার নেই, আগের ভিডিওগুলো পেয়ে যাবে, আমি তো লিঙ্ক দিয়ে দেবো। তারপরেই বুঝতে পেরে যাবে কি হচ্ছে। ওই যে ওই অঙ্কটার জন্য ওই জিনিসটা জানা দরকার, যেটা তোমরা সবাই জানো। আচ্ছা, ক্রস প্রোডাক্টের বেসিক জিনিস কি? এটা এক ধরনের ভেক্টরের প্রোডাক্ট। ধরো এ ভেক্টর আর বি ভেক্টর, এর কতগুলো শর্টকাট ট্রিক্স দেখাবো কি করে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি বার করা যায়। এই দুটোর ভেক্টর প্রোডাক্ট মানে ক্রস প্রোডাক্ট মানে কি হবে? আচ্ছা, ডট প্রোডাক্ট একটা জিনিস বাকি ছিল, আচ্ছা ওটাকে আমি বলে দিই না, ওটা হলে মিস থাকবে, এক সেকেন্ড। এ ডট বি, যেটা নাকি ডট প্রোডাক্টে করছিলাম, একটা জিনিস একটু সবাই নোট ডাউন করে রাখো, কি করে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বার করতে পারো। ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেক অঙ্কে করতে কাজে লাগবে। ধরো তোমাকে যে কোনো একটা ভেক্টর তো বিভিন্নভাবে এক্সপ্রেস করা যায়, যেমন ইন টার্মস অফ তিনটে কোঅর্ডিনেটস এক্স ওয়াই জেড। বলেছিলাম কোনো ধরো একটা ফোর্সকে এক্স ওয়াই জেড অ্যাক্সিস, এরকম কোনো একটা বস্তুকে কোনো একটা বডিকে এইদিকে ফোর্স দিয়ে টানা হচ্ছে। তার মানে কি দেখো, এক্স ওয়াই জেড, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, তিন দিকেই একটা ইকুয়াল ফোর্স দিয়ে টানা হচ্ছে। ঠিক আছে? তাহলে কি হবে, ফোর্সের, তার মানে এই যে ফোর্সটা অ্যাপ্লাই করেছি, ফোর্স, এটা একটা ভেক্টর, ও কি একটা স্পেসে কাজ করছে এক্স ওয়াই জেড অ্যাক্সিসে। তার মানে এই ফোর্সটার কি তিনটে অ্যাক্সিস বরাবরই কম্পোনেন্ট থাকবে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস। তাহলে পরেই ওর ডিসপ্লেসমেন্টটা তিন দিকে সম্ভব। এবং আরো এলাবোরেটলি বলেছিলাম যে ওর ডিসপ্লেসমেন্ট, বডিটার ডিসপ্লেসমেন্ট এক্স অ্যাক্সিস বরাবর কার জন্য হবে, না এই ফোর্সটার এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টের জন্য ওর ডিসপ্লেসমেন্টটা এক্স অ্যাক্সিস বরাবর হবে। ও এই ফোর্সটার ওয়াই অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্ট আছে, সেই কম্পোনেন্টটার জন্য বডিটার ডিসপ্লেসমেন্ট ওয়াই অ্যাক্সিস বরাবর হবে, এবং জেড অ্যাক্সিস বরাবরও সেম। বোঝা গেছে? ইয়েস অর নো? এবার তোমরা সবাই জানো ভেক্টরের তিনটে কম্পোনেন্ট কি হয়। যে কোনো একটা ভেক্টর যদি থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম মানে স্পেসে ওর তিনটে অ্যাক্সিস বরাবরই কম্পোনেন্ট থাকে, তাহলে সেটাকে কিভাবে এক্সপ্রেস করা হয়? ধরো এ ভেক্টর, এটা আমি এবার মুছছি, ওর তিনটে অ্যাক্সিস বরাবরই কম্পোনেন্ট আছে এক্স ওয়াই জেড। এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর জে ক্যাপ, জেড অ্যাক্সিস বরাবর কে ক্যাপ। আরেকদিন দিন আমি আই ডট আই কি হয় সেটা বলে দিয়েছিলাম, আমি ডট প্রোডাক্টটা পড়িয়ে দিয়েছি, জাস্ট তোমাদের বোঝানোর জন্য একটু আজকে বললাম। এইটা আগের দিন বলিনি, সেটা করাচ্ছি। এটাও আগের দিন করেছিলাম না? আচ্ছা সুব্রজিৎ একটু বলো তো, এ ভেক্টরটা যদি এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ, বা সিজা আমাকে বলবে যদি এটা করি থাকি, তাহলে আর করাবো না আজকে, তাই না? ওই এ ডট বি তাহলে কত হবে, এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই, এটা করিয়েছিলাম। ওকে, তাহলে আর আমি করাচ্ছি না, এটা রেকর্ডিং দেখে নেবে সবাই, ঠিক আছে? কারণ এটা করে টাইম নষ্ট করে লাভ নেই। এটা একটু শর্টে বলা আছে, এ ভেক্টরটার তিনটে অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ। আর বি এরও তিনটে অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট। তাহলে এটা ডট প্রোডাক্ট করলে এটা হবে, কারণটা কি জানো, আই ডট আই ইকুয়াল টু ওয়ান হয়। কারণ আই ডট আই করলে কি হবে, আই মানে কি এক্স অ্যাক্সিস বরাবর, আরেকটা আই আসবে, তার মানে কি হবে আলটিমেটলি, এটা মানে কি মড আই, ওর মড আই ইন্টু কস জিরো, দুটো আই মানে কি একই দিকে, তাদের মধ্যে অ্যাঙ্গেল জিরো, তার মানে এটা মড আই মানে ওয়ান ইন্টু ওয়ান কস জিরো ওয়ান। আর আই ডট জে করলে কি জিরো হবে, আই ডট জে আই ডট কে কে ডট আই যাই করো সব জিরো হবে। কারণ কি তাদের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, কস 90 জিরো হয়, তো ডট প্রোডাক্ট এই জন্য ওদের জিরো হয়, এটা সবাই জানো হয়তো, তাই তো? এটা নিয়ে আর আমি বলছি না, এবার আমি ক্রস প্রোডাক্টে চলে যাচ্ছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্রস প্রোডাক্টে কি আছে,
এটাকে ভেক্টর প্রোডাক্টও বলা হয়। দুটো ভেক্টরের যদি এ একটা ভেক্টর হয় আর বি একটা ভেক্টর হয়, ধরো এ এদিকে আছে আর বি এদিকে আছে, তাদের মধ্যে অ্যাঙ্গেল থিটা, তাহলে অ্যাজ পার রুলস এদের মধ্যে ক্রস প্রোডাক্টটাকে এইভাবে দেওয়া হয়, এ ক্রস বি। এটা মানে হচ্ছে, এটা কিন্তু সিম্পল গুণ না, এর সিম্বলটা মানে হচ্ছে এ ক্রস বি, মানে এদের মধ্যে ক্রস প্রোডাক্ট বার করা হচ্ছে। এর ফর্মুলা হচ্ছে মড এ মড বি, এগুলো মানে কি, এদের শুধুমাত্র ভ্যালু ইন্টু সাইন থিটা, সাইন অফ থিটা মানে কি, এদের যে অ্যাঙ্গেল আছে তার সাইন অপারেটর দিলে যা হয়। তো এই যে এই কোয়ান্টিটির বরাবর কি পাচ্ছ, শুধুমাত্র ভ্যালু, কারণ দেখো কোনো জিনিসের সাইন দিলে ভ্যালুই আসে, এটা ভ্যালু এটা ভ্যালু, এই পার্টটা কি সবকটাই ভ্যালু। সাইন 30 কি √3, সাইন 30 হাফ, সাইন 60 √3, তো থিটার ভ্যালু যাই বসাও না কেন এটা আলটিমেটলি একটা ভ্যালুই পাবে, তাই তো? ইয়েস অর নো? এর সাথে আরেকটা এসে জুড়ে বসে, সেটা হচ্ছে এন ক্যাপ। এন ক্যাপটা কি না, একটা ইউনিট ভেক্টর, এটাই বলে দিচ্ছে এর রেজাল্টটা স্কেলার না, এইটুকু হচ্ছে এই কোয়ান্টিটিটার ভ্যালু দিচ্ছে, ভ্যালু ইন্টু ভ্যালু ইন্টু ভ্যালু, এর জন্য তুমি এটা ম্যাগনিটিউড পাচ্ছ। আর এইটা এসে আছে একটা ইউনিট ভেক্টর, এইটা কি বলে দিচ্ছে না, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। এই এন ক্যাপটা কোন দিকে থাকবে না, এ আর বি যেই প্লেনে আছে, সবাই ঠান্ডা মাথায় একটা জিনিস বোঝার চেষ্টা করো, দুটো লাইন, যে কোনো জিনিস যে কোনো জায়গায়, পৃথিবীর বাইরে যে কোনো জায়গায় দুটো স্ট্রেট লাইন বা দুটো স্ট্রেট লাইন পার্টিকুলারলি, দুটো স্ট্রেট লাইন অলওয়েজ একটা প্লেনকে কনস্ট্রাক্ট করে, এটা বোঝো? এই লাল পেন নীল পেন এইখানে রাখলে, এই দুটো কিন্তু একটা প্লেন তৈরি করছে, এই প্লেন এইভাবে রাখো, তাহলে এই দুটো কোন একটা প্লেন কনস্ট্রাক্ট করবে, এই প্লেন, বুঝতে পারছো? ইয়েস অর নো? সো দুটো লাইন অলওয়েজ একটা প্লেন কনস্ট্রাক্ট করে। তিনটে লাইন কি করবে, যদি তিনটে লাইন কোপ্লেনার না হয়, কোপ্লেনার মানে একই প্লেনে না থাকে, ধরো আরেকটা আমি প্লেন নিচ্ছি, এক সেকেন্ড, ফিজিক্যালি বুঝতে হবে, এই দুটো আর এই যে নীল একটা পেন আনলাম, এই তিনটেও দেখো একই প্লেনে আছে, তার মানে কি একই প্লেন। কিন্তু যদি ও এই দুটো লাইন তো সবসময় একটা প্লেন তৈরি করবে, এই লাইনে না থাকে এই পেনটা, এরকম থাকে, তাহলে কি এরা তিনজনে মিলে কোনো প্লেন কনস্ট্রাক্ট করছে? করছে না, এরা একটা স্পেস বা ভলিউম এনক্লোজ করছে, ইয়েস অর নো? একটা স্পেসে আছে, বুঝতে পারছো সবাই? অপর্ণা, সিজা, পেহলি? তার মানে দুটো লাইন কি অলওয়েজ একটা প্লেনকে ডিনোট করে এবং একটা প্লেনকে কনস্ট্রাক্ট করে, একটা প্লেনে থাকে, দিস ইজ দ্য বেসিক থিং। এইবার এই যে এ আর বি দুটো ভেক্টর, তো দুটো এক একজন এক এক দিক বরাবর আছে। এবার যে জানো না, আজকে প্রথম বা ভাবে ঢুকেছে তারা হয়তো জানো না ভেক্টরকে কি করে একটা লাইন দিয়ে এক্সপ্রেস করা হয়, সেগুলো আমার আছে আগের ভিডিওতে, বা পেহলি বা কেউ তোরা ওরা মনে হয় সবাই করেছিল ক্লাসগুলো, সেটা জানো যে দুটো ভেক্টরকে অলওয়েজ, যে কোনো ভেক্টরকে একটা লাইন দিয়ে কি করে ডিনোট করা হয়, ওই লাইনটার লেন্থটাই হয় ভেক্টরটার ম্যাগনিটিউড, আর অ্যারোটা হয় ওই ভেক্টরটার ডিরেকশন, তাই তো? এইভাবে বুঝিয়েছিলাম, মনে পড়ছে তো সবার? তো এইখানে এ ভেক্টরটাকে এই লাইনটা দিয়ে ডিনোট করা হচ্ছে, এই ম্যাগনিটিউডটাকে, এবং অ্যারোটা দিয়ে ডিরেকশন, সিমিলারলি বি ভেক্টরটাকে এই লাইনটা দিয়ে ডিনোট করা হচ্ছে এবং অ্যারো দিয়ে ডিরেকশনটাকে ডিনোট করা হচ্ছে। তাহলে এ ক্রস বি, যে এ বি সাইন থিটা, এর যে লাইন আর বি এর যে লাইন, এই দুটো একটা লাইন একটা প্লেনকে কনস্ট্রাক্ট করবে, ইয়েস অর নো? তাই তো? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? এরা এখন কোন প্লেনে আছে বলো তো? বোর্ডটার প্লেনে আছে, কারণ দুটো দাগই কিন্তু বোর্ডের মধ্যে টানা হয়েছে, বুঝতে পারছো তো? তাহলে এই দুটো লাইন কোন প্লেনে আছে? বোর্ডের মধ্যে আছে, বুঝতে পারছো তো সবাই? ইয়েস অর নো? আচ্ছা, এই যে এন, এই যে অল্প আছে মনে হয়, বুঝতে পারছি না, পরে যাবে। তো এই যে এন ক্যাপ, এই এন ক্যাপটা হচ্ছে
সেই দিকের ডিরেকশন, সেই দিকে ইউনিট ভেক্টর, যেই ইউনিট ভেক্টরটা হবে, এই দুটো ভেক্টর যেই প্লেনের মধ্যে আছে, মানে এই দুটো লাইন যেই প্লেনের মধ্যে আছে, তার সাথে 90 ডিগ্রিতে থাকবে এই ডিরেকশনটা। তার মানে দেখো এ আর বি এই বোর্ডের প্লেনে আছে, তাহলে এই বোর্ডের প্লেনের সাথে 90 ডিগ্রি ডিরেকশনটা হবে এই ক্রস প্রোডাক্টের ডিরেকশনটা। তাহলে এটা দুই রকম হতে পারে। একটা কি না, এই এন ক্যাপটা হয় বোর্ডের ভেতর দিকে থাকবে, মানে পেরেক দিয়ে যদি বোর্ডের মধ্যে ফুটো করো তাহলে পেরেকটা ঢুকে যাবে। তো এই সিচুয়েশনটা দেখাচ্ছে, এটা ধরো পেরেকের মুখটা, তাহলে এটা কি হবে, ইনটু দ্য বোর্ড। বুঝতে পারছো, এটা তাহলে 90 ডিগ্রি হলো। আরেকটা হতে পারে বোর্ড থেকে বেরিয়ে আসবে এরকম। দুটোই দেখো ওদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এই বোর্ডের সাথে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হচ্ছে। ইয়েস আর না, বুঝতে পারছো সবাই? অপর্ণা, সিজা? হ্যাঁ স্যার, ইয়েস স্যার। ওকে। এইবার প্রশ্নটা হচ্ছে কি করে আমার কোন দিকে বুঝবো, ইনটু দ্য বোর্ড না আউটওয়ার্ডস টু দ্য বোর্ড। তোমরা যতই যতই ছবি আঁকবে, যতই ডায়াগ্রাম করবে ভেক্টরে, এই ফান্ডামেন্টাল জিনিসগুলো ফলো করো, কারণ এটা তোমাদের খুব কাজে লাগবে। 12-এর ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্টের প্রচুর অ্যাপ্লিকেশন আছে, ম্যাগনেটিজম, তারপর ইলেকট্রিসিটি, বায়োট স্যাভার্ট ল, হ্যানা তেনা প্রচুর আছে। 11ও আছে, রোটেশনে প্রচুর পাবে, রোটেশনে প্রচুর আছে, গ্র্যাভিটেশনে আছে। ঠিক আছে, আগে ক্রস প্রোডাক্টটা কি করে বার করে, যেটা বেস লেভেলে যদি বুঝে যাও খুব কাজে দেবে। তো তোমার প্রশ্ন হচ্ছে এন ক্যাপ ইউনিট ভেক্টরটা একটা ভেতরের দিকেও হতে পারে বোর্ডের, আর একটা বাইরের দিকেও হতে পারে, কোনটা ধরবো? একটা রুলস হচ্ছে যেটা ইউনিভার্সাল রুল, দেখো এ ক্রস বি আছে, মানে কি এর থেকে বি এর দিকে, এই জিনিসটা মাথায় রাখবে। আগে যে থাকবে, আগে কি আছে এ, পরে আছে বি, তো আগে যে আছে তার থেকে বি এর দিকে রাইট হ্যান্ড স্ক্রুকে ঘোরাবে। স্ক্রু মানে জানো দেওয়ালে এরকম করে ঘোরাতে হয় তাহলে ঢুকে যায়। তো রাইট হ্যান্ড স্ক্রু মানে কি, আগে যে থাকবে তার থেকে, এটা যদি স্ক্রু হয়, এই এন্ডটা যদি এ হয়, স্ক্রুটাকে এইভাবে দেখো, এটা হচ্ছে বি, তারপরে তোমাকে এই দিকে স্ক্রুটা ঘোরাতে হবে। বুঝতে পারছো? তাহলে স্ক্রুটা যেদিকে যাবে সেদিকেই হবে এন ক্যাপের ডিরেকশন। তাহলে এ হচ্ছে আগে আছে, বি এদিকে, তাহলে এইভাবে স্ক্রুটাকে ঘোরাবে। তাহলে রাইট হ্যান্ড স্ক্রু যদি এইভাবে ঘোরানো হয় কি হয় বলো তো, স্ক্রুটা ভেতরের দিকে ঢুকে যায়। বুঝতে পারছো অল অফ ইউ? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তারপরে এই ক্ষেত্রে কি ইয়েস হবে, স্যার। এন ক্যাপটা কি হবে, ইন টু দ্য বোর্ড হবে। আমি দুটো রাস্তাই বলে দেবো, আরেকটা ভালো রুলস আছে ওটাও বলে দেবো। ওটাতেও খুব ইজি লাগবে, আনন্দ লাগবে ওটাতে। আরেকটা আছে কি, বি, যদি এইবার এটাই বি ক্রস এ থাকতো তাহলে কি হতো বলতো, অ্যাজ পার রুলস এখানে কি লিখতে হতো, মড বি মড এ সাইন থিটা এন ড্যাশ ক্যাপ, একটা ইউনিট ভেক্টর। এই সাথে পার্থক্য কি বলতো, আগে বি আছে পরে এ আছে। তারপরে তোমাকে দেখো এই ভ্যালুগুলো তো সব সেম, ম্যাগনিচিউড এরও সেম এরও সেম, এ ক্রস বির যা ম্যাগনিচিউড বি ক্রস এরও সেম ম্যাগনিচিউড, মড বি মড এ সাইন থিটা একই আছে, অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়নি। পার্থক্যটা এন ড্যাশ ক্যাপে আর এন ক্যাপে, এখানে এন ড্যাশ ক্যাপ আছে, এখানে এন ক্যাপ আছে। এই ক্ষেত্রে কি হবে, বি থেকে এর দিকে স্ক্রু ঘোরাতে হবে। মানে কি, একই জিনিস দেখো, এটা ধরো এ, এটা বি, আবার তোমার বি থেকে এর দিকে স্ক্রু ঘোরাতে হবে, মানে এরকম। তাহলে কি হবে, স্ক্রুটা বেরিয়ে আসবে বোর্ডের থেকে, এখানে দেখো এরকম করে ঘোরাবে, তাহলে স্ক্রুটা অ্যাজ ইফ বেরিয়ে আসবে। সো ইট ইজ এন ড্যাশ ক্যাপটা কোন দিকে হবে, আউটওয়ার্ডস টু দ্য বোর্ড। আউটওয়ার্ডস, আর এটা ইনওয়ার্ডস। এইটার খুব অ্যাপ্লিকেশন কাজে লাগবে, ম্যাগনেটিজমের একটা খুব ইম্পর্টেন্ট টপিকস আছে তোমাদের 12-এর পার্টে যখন আসবে পড়াবো। সেটা হচ্ছে, আমার নামটা ঠিক মনে পড়ছে না এখন, খুব এই একটা রোটেশন আছে, ওই আমার তাহলে একটু মনে করে দিলে ভালো হয়। ওই সার্কুলার মোশন হয় একটা ইলেকট্রন প্রোটনের, ম্যাগনেট্রন, হ্যাঁ, এটা তো ম্যাগনেটিক বলছে। হ্যাঁ, ম্যাগনেট্রন, সাইক্লোট্রন, সাইক্লোট্রন। সাইক্লোট্রন, সাইক্লোট্রন আছে, ম্যাগনেট্রন মনে হয় অন্য হায়ার ফিজিক্স আছে। সাইক্লোট্রন, সাইক্লোট্রন এই কনসেপ্ট খুব কাজে লাগবে। ওইখানে যদি ঠিকঠাক এক্সপার্ট না হও বুঝতে অসুবিধা হবে। এটা খুব, ওখানেও খুব সব জায়গায় এটা আছে। ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্টটা খুব ভালো করে বুঝতে হবে। এই একটা রুলস গেলা বুঝতে পারলে, ঠিক আছে তো? একটা প্রাথমিক ধারণা হলো, প্রিলিমিনারি কনসেপ্ট হলো। এরপর আমি আরেকটা কনসেপ্ট বলছি, এটা সবার লেখা হয়ে গেলে বলবে।
আছে ছেড়ে। আরেকটা কনসেপ্ট হচ্ছে এইগুলো থাক এরকম, সবাই আগে ঠিকঠাক করে ফলো করবে কি বলছি আমি। এটা সবাই বোঝে কিন্তু আবার ভুলেও যায়, এবং পরীক্ষা হলে অনেক রকম অঙ্গভঙ্গি করে, হাসিও পায়, বোঝা যায় ঠিকঠাক করতে পারলে ঠিকঠাক হবে। মানে পরীক্ষা হলে দেখবে বাড়িতে অনেকে প্র্যাকটিস করছে, এরকম এরকম করছে, বা গার্জেনরা বলে কি করছিস, বুঝতে পারে না, ক্রস প্রোডাক্ট নিয়ে ভাবনা চিন্তা করছে। তো এর একটা খুব ভালো রুলস আছে বলছি, এর থেকে বিয়ের দিকে স্ক্রু ঘোরাতে হয় তো, ফ্লেমিং লেফট হ্যান্ড রুল হয়তো অনেকে পড়েছো ম্যাগনেটিজমে। ফিজিক্স তো কিছু না যে তুমি এখানে কিছু পড়লে ফ্লেমিং লেফট হ্যান্ড রুল এখানে অ্যাপ্লাই করতে পারবে না, ফ্লেমিং লেফট হ্যান্ড রুলে কিছুই না। এই রুলস যেটা বলছি সেটার ওপরই ভ্যালিড করে মানে দাঁড়িয়ে আছে, আর কিচ্ছু নেই ওর মধ্যে। ওই ফ্লেমিং লেফট হ্যান্ড রুল সবাই মুখস্থ করে যায়, পরীক্ষায় গিয়ে মুখস্থ অনর্গল নামিয়ে দিতে পারে। যারা 100% মুখস্থ করতে পারে বোর্ড লেভেলে 100% নাম্বার পায়। কিন্তু যারা বুঝতে পারবে না, তারা তার অ্যাপ্লিকেশন কম্পিটিটিভ নিট বা জিডে করতে পারে না, ফলে পায় না। এর খুব ইজি কনসেপ্টটা দেখো। ধরো আমি ফার্স্টে এটা ভুলে যাও, বি ক্রস এটা ভুলে যাও, এ ক্রস বিটা বোঝো, একটা জিনিস দিয়ে বোঝো। তোমাকে এ ক্রস বি বার করতে হবে। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট এ ক্রস বির ডিরেকশনটা কোন দিকে, এটা ইনওয়ার্ডস না আউটওয়ার্ডস, এটা এইটা তোমাকে বার করতে হবে। কি করবে না, হাতের চারটে আঙ্গুল আছে, এই চারটে, এটাকে একসাথে রাখবে, আর এই যে থামটা এটাকে আলাদা করে রাখবে। কি করবে, যে আছে এ ক্রস বি, যেই লাইনটা বরাবর যে আগে আছে, যে কি বললাম আগে আছে, সেই বরাবর এই চারটে আঙ্গুল রাখবে। এ এদিকে আছে, চারটে আঙ্গুল এরকম রাখবে। ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? একটা রিপ্লাই দেবে। আচ্ছা এই চারটে আঙ্গুলকে একসাথে রেখে যে আগে আছে তা বরাবর রাখবে, যে পরে এ ক্রস বি, বি এদিকে রাখবে না কিন্তু। আবার কার ফোন আসছে, একটু দাঁড়াও এক সেকেন্ড। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, যেখানে ছিলাম, আগে যেটা থাকবে এই চারটে আঙ্গুলকে সেই লাইন বরাবর থাকবে। এ ক্রস বি তার মানে কি, এই চারটে আঙ্গুলকে বি এই বরাবর রাখবো না। বুঝতে পারছো তো কি ফার্স্ট স্টেপ? খুব ইজি। যে আগে থাকবে সেই তার ডিরেকশন বরাবর চারটে আঙ্গুলকে এইভাবে রাখবো। এবার যে পরে আছে, কি বললাম, যে পরে আছে তার দিকে চারটে আঙ্গুলকে বেন্ড করে দেবো। পরে কে আছে? বি। ইয়েস অর নো? পেহলি, অপর্ণা, সিজা, হ্যাঁ স্যার। এইভাবে দেখো বেন্ড করে দেবো। তাহলে আমাদের হাতটা কি ছিল এরকম, এবার দেখো এ এরকম, বি এই দিক বরাবর আছে, দেখতেই পাচ্ছ। তাহলে এরকম করব, তাহলে বুড়ো আঙ্গুলটা, হাতটা তো এরকম ছিল আমার, আমি তো সবসময় বলেছি কি, অ্যাজ ই ফেসবুকে লাইক দেওয়ার জন্য তুমি হাতটাকে এরকম করে রেখেছো সবসময়। বুড়ো আঙ্গুলটা মানে থামটা আর চারটে আঙ্গুলকে সবসময় এদের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রিতে রাখবে সবসময়। দুনিয়া এদিক ওদিক যাই হোক, এটাকে সবসময় এরকম রাখবে, এটাকে 90 ডিগ্রিতে রাখবে। তো এরকম রেখে যদি তুমি এটাকে বিয়ের দিকে বেন্ড করাও, তাহলে তোমার ধর, হ্যালো, হ্যাঁ, এবার শুনতে পাচ্ছ সবাই? ইয়েস স্যার। তো এটা কি না, এ থেকে বিয়ের দিকে এইভাবে বাঁকাবো, যে পড়ে আছে তার থেকে বাঁকাবো। আমার হাতটা তো সবসময় এরকমই আছে, আমি এখন এরকম করছি, তখন হয়তো তোমার থামটা দেখতে পাচ্ছ না, এইটা এরকম আছে, এদিকে আছে, এর থেকে বিয়ের দিকে বাঁকালাম, তাহলে থামটা যেই দিকে যাবে, দ্য ডিরেকশন অফ দ্য থাম, ও যেদিকে আছে সেটাই হবে এন ক্যাপের ডিরেকশন। বুঝতে পারছো? তাহলে বুড়ো থামটা কোন দিকে থাকবে, ইনটু দ্য বোর্ড না? বুঝতে পারছো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। ওকে। পেহেলি, অপর্ণা, সিজা, সায়ন, ইয়েস স্যার, আরেকবার বলো তো লাস্টের জায়গাটা। এ ক্রস বি, আগে যে আছে, এ এ তো আগে আছে, আগে যে থাকবে তার দিক বরাবর চারটে আঙ্গুলকে রাখতে হবে। আর এটা কি 90 ডিগ্রি, থামটা সবসময় 90 ডিগ্রিতে রাখতে হবে। তো দেখো এ বরাবর আছে, স্যার এবার এটা কি রাইট হ্যান্ড দিয়ে করবো? হ্যাঁ রাইট হ্যান্ড, রাইট হ্যান্ড। তাহলে এ যে থাকলো, এবার এর থেকে বিয়ের দিকে পরে যে থাকবে সেই দিকে আঙ্গুলগুলোকে বাঁকাবে। তাহলে থামটা যেদিকে যাবে
থাম্বের ডিরেকশন যেদিকে থাকবে সেটাই হবে এন ক্যাপের ডিরেকশন। ক্লিয়ার? ঠিক আছে, বুঝতে পেরেছি। এবার সিম্পল লজিকে দেখো, বি ক্রস এ যদি করো, এর আরেকটা ইনহেরেন্ট রিস্ক ফ্যাক্টর আছে, সেটা আমি বলে দেবো। যে রিস্ক ফ্যাক্টরের ভ্যাকসিন যদি পেয়ে যাও তাহলে কোনো রিস্ক নেই। এটা ফার্স্ট ডোজ হচ্ছে, এরপরে সেকেন্ড ডোজটা দেবো, ঠিক আছে? বি ক্রসে, বি ক্রসে করলে এই লজিকে কি হবে, তোমার তার মানে এই চারটে আঙ্গুলকে বি বরাবর রাখতে হবে। ক্লিয়ার? রুলস অনুযায়ী। এবং সেখান থেকে কি করতে হবে, এ এর দিকে আঙ্গুলগুলোকে বাঁকাতে হবে, তারপরে এরকম করতে হবে। তাই তো? ইয়েস অর নো রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। তাহলে দেখবে Yes, sir. থামটা কোন দিকে যাচ্ছে, আউটওয়ার্ডস টু দ্য বোর্ড, বেরিয়ে আসছে না? তো এন ক্যাপ, এন ড্যাশ ক্যাপ আউটওয়ার্ডস আছে। মিললো? ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ স্যার, নিয়েছি। একদম 100%। ফার্স্ট ডোজ কমপ্লিট। এটা একটু প্র্যাকটিস করো সবাই, তারপরে সেকেন্ড ডোজ দিচ্ছি। কারণ একটু ভেবে চিন্তে দেখো, বা একটু প্র্যাকটিস করো, কারণ এটা ভাইটাল সময়। সিজা, অপর্ণা? স্যার। ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। এবার দেখো, যেই লজিকটা বললাম, এবার সেখান থেকে তোমাদের একটা বুদ্ধি, তোমাদের একটা কোশ্চেন আসা স্বাভাবিক ছিল, বাট আসেনি জানি। তোমরা এখন পড়ছো, একটু যদি কেউ আর্গুমেন্ট দিতে চায় তখন তারা বলতে চায় যে আপনি বলেছেন এর দিকে যে প্রথমে থাকবে সেই দিকে চারটে আঙুলকে রাখবো, পরের দিকে বেঁকাবো। তো এ আর বি এরকম, আমি তো আঙ্গুলটাকে এইভাবে, এর থেকে বি এইভাবেও তো বেঁকাতে বলতে পারি। এইভাবেও এর থেকে বি এর দিকে বাঁকানো হয়, আবার এইভাবেও বাঁকানো হয়। দুটোই তো বাঁকানো হচ্ছে বিয়ের দিকে। ইয়েস আর নো? তাই তো? প্রথম কথা, তুমি হাতটাকে এইভাবে রেখেছো, এবার তুমি উল্টো দিকে বাঁকালে হাত ভেঙে যাবে, বাংলা কথা দেখবে না। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বলা হয়নি, যেটা বলছি, প্রোভাইডেড স্যার ওই তুমি, থিটাটা এ আর বি এর ওই ছোট অ্যাঙ্গেলটাকে ঠিক করে বলে তো। ইয়েস ইয়েস, যেটা বলছিলাম, ইয়েস। কোন অ্যাঙ্গেলে ঢোকাবে না, কোন অ্যাঙ্গেলে বাঁকাবে আঙ্গুলটাকে, না তোমার কন্ডিশনই হচ্ছে এই প্রথম থেকে পরেরটার দিকে যে অ্যাঙ্গেলে বাঁকাবে, দ্যাট অ্যাঙ্গেল মাস্ট বি লেস দ্যান ইকুয়াল টু 90 ডিগ্রি। ম্যাক্সিমাম 90 ডিগ্রি হতে পারে, মানে এইটা হতে পারে। তাহলে তুমি কি করবে, এরকম করবে। দেখো ইনটু দ্য বোর্ড হচ্ছে, ঠিক আছে? আন্ডারস্ট্যান্ড? মানে এটা একটা কনসেপ্ট অনেক জায়গায় লেখা থাকে। আরো যদি অ্যাকিউরেট বুঝতে চাও, এইটাও আমি বলবো সাফিসিয়েন্ট না। সাফিসিয়েন্ট হচ্ছে দ্য অ্যাঙ্গেল হুইচ ইজ লেসার, মানে যেই অ্যাঙ্গেলটা দেখবে ছোট, যখনই এরকম দুটোর মধ্যে থাকে, যেই অ্যাঙ্গেলটা ছোট হয়, এই অ্যাঙ্গেলটা ছোট দেখো, আর এই অ্যাঙ্গেলটা বড়, তো সুতরাং এটাকে রিজেক্ট করে দেবে। বুঝতে পারছো? এই লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি ওই কনসেপ্টটাও যাবে না। আমি সবকটাই বললাম, ডোজ দিয়ে দিচ্ছি, বুঝে যাবে স্টেপ বাই স্টেপ। ধরো এরকম আছে এ বি, এই অ্যাঙ্গেল ধরো 120 ডিগ্রি, তাহলে তুমি কি করবে, 120 ডিগ্রি বাঁকাবে। এই অ্যাঙ্গেলটা কত, 360 মাইনাস 120 করলে কত হবে, 240। সুতরাং তুমি 240-এ যাবে না। বুঝতে পেরেছো অল অফ ইউ? দ্য অ্যাঙ্গেল হুইচ ইজ লেসার, সেই অ্যাঙ্গেল বরাবর আঙ্গুলটাকে বাঁকাবে, তাহলে যে ডিরেকশন হবে সেটা এনকাপের ডিরেকশন। দেখো এটা আছে। এবার দেখো এ দিলে বি এর দিকে বাঁকাবে আঙ্গুলটা ইনটু দ্য বোর্ডস, যেদিকেই যাও। ঠিক আছে? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, লেখা হয়ে গেলে বলবে। হয় এক মিনিট হয়নি। থ্যাংক ইউ। এন ক্যাপ আর এন ড্যাশ ক্যাপ, এটা হচ্ছে
অপোজিট ডিরেকশনে প্রত্যেকটা যে কোনো ইউনিট ভেক্টরের ভ্যালু কত হয় বলো তো? মড অফ যে কোনো ইউনিট ভেক্টর ওয়ানই হয়, সবাই জানো এটা। যে কোনো ইউনিট ভেক্টর এন ক্যাপ, এন ড্যাশ ক্যাপ, আই ক্যাপ, জে ক্যাপ, তাদের ভ্যালু অলওয়েজ ওয়ান হয়, যদি তাকে ইউনিট ভেক্টর বলে। তো এইখানে দেখো একটা কি হচ্ছে, অলওয়েজ যদি দুটো সেম ভেক্টর হয়, এ বি বার করছে এ ক্রস বি আর একটা বি ক্রস এ, একটা কি হচ্ছে, একটা যদি ইনওয়ার্ডস হয় আরেকটা আউটওয়ার্ডস হবে। তার মানে কি দুজনের ম্যাগনিটিউড সেম, জাস্ট ওদের ডিরেকশনটা অপোজিট, একটা ভেতরের দিকে তো একটা বাইরের দিকে। তার মানে হোয়াট ম্যাটার্স, এন ক্যাপ ইকুয়াল টু মাইনাস এন ড্যাশ ক্যাপ, ইয়েস অর নো? তাই তো, ডিরেকশনটা দিয়ে বোঝা যাচ্ছে ওর ভ্যালুটা সেম বাট ডিরেকশনটা অপোজিট। এই জন্যই কি হয়, আর কিচ্ছু না, তোমাদের তো ডেরিভেশন আসবে না, এখান থেকে বুঝতে পারছো, দেখো ভ্যালু সবার সেম হচ্ছে বাট এইটা একটা মাইনাস হয়ে যাচ্ছে, এন ড্যাশ ক্যাপ বা এন ক্যাপ ইকুয়াল টু মাইনাস এন ড্যাশ ক্যাপ, কারণ অপোজিট ডিরেকশন। সো দ্যাটস ওয়াই হোয়াট হ্যাপেন, এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ। এটা সবাই জানো নিশ্চয়ই, তাহলে তুমি জানো তো কেন হয় সেটাও বলে দিলাম, নিশ্চয়ই জানো এটা, এই কারণেই হয়। বোঝা গেছে সবার? হ্যালো? আচ্ছা ঈশিতা, আমি আজকে Yes, sir. আজকে একটা পার্ট তো করিয়ে দিয়েছি, নো প্রবলেম। তুমি তো ঈশিতা ভেবেছিল তো আজকে পড়াবো না, ও আমাকে মেসেজও করেছিল ইসের সময়, সাইন থিটা ইন্টু এন ক্যাপ। এন ক্যাপ হচ্ছে এ বি যেই প্লেন বরাবর আছে তার সাথে পারপেন্ডিকুলার, এবং তার ডিরেকশনটা কনসেপ্টটা বলে দিয়েছি কোন দিকে থাকবে। এবার এক নম্বর কেস, যদি ওদের মধ্যে এ বি মানে কি, এরকম দেখেছিলাম, এদিকে এ এদিকে বি, ওদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে এটাই, তাহলে অ্যাকচুয়ালি ভ্যালুটা কি হবে, মড এ মড বি সাইন থিটা। এবার যদি এক নম্বর কেস থিটা ইকুয়াল টু জিরো হয়, ইফ থিটা ইকুয়াল টু জিরো, তাহলে কি হবে, এবং ভেক্টর গুলো কিন্তু নন জিরো, যেটা বইয়ের লেখা থাকে না, বারবার বলছি, ডট প্রোডাক্টের ক্ষেত্রে বলেছিলাম, থিটা জিরো বাট মড এ নট ইকুয়াল টু জিরো অ্যান্ড মড বি নট ইকুয়াল টু জিরো। মানে এদের যদি যে কোনো একটা ম্যাগনিটিউড জিরো হয়ে যায় তাহলে তো পুরোটাই জিরো হয়ে যাবে, বুঝতে পারছো তো, তাহলে তো বুঝতে পারবে না অ্যাঙ্গেলটা কি। এই কন্ডিশনটা মেনটেন করতে হবে সবসময়, যে দুজনে কিন্তু জিরো না, ওদের ম্যাগনিটিউড নট জিরো। তাহলে এ বি কত হবে, মড এ মড বি সাইন জিরো এন ক্যাপ ইকুয়াল টু জিরো, কারণ সাইন জিরোর ভ্যালু জিরো। ক্লিয়ার, অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে দুটো ভেক্টর যদি থিটা ইকুয়াল টু জিরো মানে কি, অ্যাকচুয়ালি থিটা জিরো মানে কি, বি যদি এদিকে হয় এও এদিকে, দুজনে একই দিকে আছে, তাই না, ইয়েস না, বা এর দিকেই বি আছে, একই দিকে আছে, থিটা ইকুয়াল টু জিরো মানে তো সেটাই। তার মানে দুটো ভেক্টর যদি সেম দিকে থাকে তাদের ক্রস প্রোডাক্ট জিরো হয়। এটা তো একদম বেসিক জিনিস, সবাই জানো হয়তো। ক্লিয়ার, একটু বলে দিলাম, যারা পরে করছে রিভিশনও হয়ে যাচ্ছে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? একটু রিপ্লাই দেবে। এই জিনিসটাই বলা থাকে না, দিস ইজ দ্য মেন থিং। আচ্ছা সেকেন্ড থিং বলে দিই শর্টে, এ ক্রস বি, এই একই ফর্মুলা, মডে মড বি সাইন থিটা এন ক্যাপ। সেকেন্ডে ধরো থিটা ইকুয়াল টু, এটারই একটা কেস, মানে এটা এক নম্বর কেসটা, কিন্তু এই পিকচারেরই একটা কেস, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি অ্যান্ড mod a not equal to 0 and mod b not equal to 0। তাহলে a cross b কত দাঁড়াবে, mod a mod b sin 90, sin 90 into n cap, মানে sin 90 মানে 1, তাহলে mod a mod b n cap। তারপরে দেখো ডট প্রোডাক্টে কি হচ্ছিল, আচ্ছা এখানে আগে বলে নিই, তারপর ক্রস প্রোডাক্টে কি হচ্ছে, যখন থিটা 90 ডিগ্রি হচ্ছে তখন ওর ভ্যালুটা মড এ মড বি ইন্টু এন ক্যাপ হচ্ছে। তো ডট প্রোডাক্টে কি হয়েছিল, যখন 90 ডিগ্রি হয়েছিল দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, তখন ডট প্রোডাক্টের রেজাল্ট মনে হচ্ছে জিরো ছিল, কস 90 জিরো, ইয়েস অর নো? আর এই ক্ষেত্রে কি, হ্যাঁ, হ্যাঁ, স্যার। স্কেলার ক্রস প্রোডাক্টে বা ভেক্টর প্রোডাক্টে যখন দুজনের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তখন ওদের ভ্যালু আসছে, এবং কি অপোজিট, দেখো সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত হয় জানো, 1, এবং সেটা কখন হয়, কখন যখন থিটাটা 90 ডিগ্রি হয়, এটাই শুধুমাত্র সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু। এবার দেখো ক্রস প্রোডাক্টে এ ক্রস বি এর ম্যাক্সিমাম ভ্যালু কখন হবে, এটাও একটা শর্ট কোশ্চেন আসতে পারে, এই কনসেপচুয়াল।
ক্রস প্রোডাক্টের ম্যাক্সিমাম ভ্যালু কখন হয়? যখন দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, তখনই কিন্তু ওদের ক্রস প্রোডাক্টের ভ্যালুটা ম্যাক্সিমাম পাচ্ছ। আদারওয়াইজ কিন্তু অন্য অ্যাঙ্গেলে ম্যাক্সিমাম পাবে না। ক্লিয়ার অল অফ ইউ? এটা একটা হ্যাঁ ইম্পর্টেন্ট স্যার। জিনিস। আচ্ছা, এটা সবার লেখা হয়ে গেলে বলবে। আর ডট প্রোডাক্টে ম্যাক্সিমাম কখন হয় বলো তো? যখন ওদের মধ্যে অ্যাঙ্গেলটা, আমি এটাকে লিখে নাও, তারপর আমি বলে দিচ্ছি ওটা। স্যার অ্যাঙ্গেলটা যখন 0 হবে। ইয়েস ইয়েস, এটা যেন সবাই ক্যাটাগরিক্যালি লিখে রাখবে, কারণ এখন তোমরা ফ্রেশ পড়ছো তো মাথায় থাকবে। আচ্ছা, এটা মুছে দিই, সবার লেখা হয়েছে? আচ্ছা, এ ডট বি, মড এ ডটে কি ছিল? মড বি কস থিটা। কস থিটারও ম্যাক্সিমাম ভ্যালু কত হয়? অল অফ ইউ নো, ম্যাক্সিমাম 1 হয়। এবং এটা কখন হয়? যখন থিটা ইকুয়াল টু 0 হয়। তার মানে কি, যখন দুটো সেম দিকে থাকবে, এ বি যখন একই দিকে থাকবে, তখন এটা হবে। তার মানে কি, ডট প্রোডাক্টে দুটো ভেক্টরের ম্যাক্সিমাম কখন হচ্ছে? যখন থিটা 0 হয়, তখন এটা হয় মড এ মড বি cos 0 means 1। তখন ডট প্রোডাক্টের ভ্যালুটা ম্যাক্সিমাম হচ্ছে। ক্লিয়ার? এইবার আমি ক্রস প্রোডাক্টের দুটো ইম্পর্টেন্ট ক্যালকুলেশন, একটা আমি দেখাবো ক্রস প্রোডাক্টের, বিশেষ করে ক্রস প্রোডাক্টের 3টে পার্ট এখনো দেখানো বাকি আছে। ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা লেখা হয়ে গেছে সবার? তো লেখার কিছু নেই। হ্যাঁ বলো, কারোর বাকি আছে? মুছে দিচ্ছি তাহলে। ক্রসে একটা জিনিস শিখতে পারলে, যে যখন দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে, তখন ওটার ম্যাক্সিমাম হচ্ছে, আর যখন সেম দিকে থাকবে তখন 0 হচ্ছে। মানে দুটো ভেক্টর যখন ক্রসে বলছে, এবার সবাই ডট ভুলে যাও, ক্রসে চলে আসো। এ বি, এত স্পিডে পড়লে একটু গুলিয়ে যাওয়ার চান্স থাকে, ওই জন্য আমি বলে দিলাম। মডে মানে কি, মড বি, দুটো একই দিকে আছে মানে সাইন 0, তার মানে এন ক্যাপ 0। আর দুটো যখন ম্যাক্স 90 ডিগ্রিতে থাকবে, এ বি, মডে মড বি সাইন 90, আর মডে মড বি, আচ্ছা এন ক্যাপ থাকবে একটা। তার মানে ম্যাক্সিমাম কখন পাচ্ছ? যখন নাকি ওটা 90 ডিগ্রিতে থাকবে। এইখান থেকে অ্যাপ্লিকেশনে চলে আসো। এই কনসেপ্ট, এই দুটো কনসেপ্টের উপরই দাঁড়িয়ে আছে এই লজিক, আর কিচ্ছু না। এক্স ওয়াই জেড অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর জে ক্যাপ, জেড অ্যাক্সিস বরাবর কে ক্যাপ। তাহলে আই ডট আই কত হবে বলো? সরি, আই ক্রস আই। কেন? 0। ফর্মুলাটা কি? মড আই, এর ফর্মুলা দেখো, আবার মড আই, ওদের মডগুলো ইন্টু সাইন অফ, ওদের মধ্যে অ্যাঙ্গেল কি 0, ইন্টু এন ক্যাপ। তো এটার ভ্যালু কত? 1 1 সাইন 0 0 এন ক্যাপ। ক্লিয়ার? আচ্ছা, আই ডট জে কত হবে? এবার এইটা করতে গিয়ে দেখবে সব জে ডট জে, জে ক্রস জে 0 হবে, কে ক্রস কে 0 হবে। সবগুলো একই লজিকে হবে, এটা সবাই তাড়াতাড়ি লিখে নাও।
সবার লেখা হয়ে গেছে? কিছু নেই। হ্যাঁ স্যার। অপর্ণা সৃজা বুঝতে পেরেছো? তাহলে স্যার একটা ডাউট আছে। হ্যাঁ বলো। স্যার বলছি ফর দ্য ফার্স্ট কেস আপনি দেখালেন যে দুটো প্যারালাল ভেক্টর আছে, হ্যাঁ, তার ক্রস প্রোডাক্টের ডিরেকশন কোন দিকে হবে তাহলে? তাহলে তো কোনো ক্রস প্রোডাক্ট তো থাকছেই না, জিরো হয়ে যাচ্ছে তো। জিরো ইন্টু এন ক্যাপ, এটা আলটিমেটলি কি থাকছে দেখো, দুটো প্যারালাল ভেক্টর, জিরো ইন্টু এন ক্যাপ মানে জিরো ইন্টু এন ক্যাপ করলে কি জিরো। যার কোনো ভ্যালুই নেই তো ডিরেকশন থাকবে কোত্থেকে? কিছুই তো নেই। আচ্ছা। বুঝতে পেরেছো? যখন কিছু ভ্যালু থাকবে তখন তো তার একটা ডিরেকশন বলে জিনিস থাকবে। তো যেই জিনিসটার কোনো ভ্যালুই নেই, দ্যাট ইজ এ নাল ভেক্টর। আরেকটা জিনিস আছে হয়তো নাল ভেক্টর, জিরো, সেটাকে নাল ভেক্টর বলতে পারো, জিরো ভেক্টর বা নাল ভেক্টর। মানে তার ম্যাগনিটিউডই নেই, তো সেটার তো কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্সই তো নেই। কেউ ধরো সবচেয়ে ভালো উদাহরণ, খুব ফিজিক্যালি বোঝো এটা। কেউ ধরো বললো একজন লোক নর্থের দিকে 30 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। সবাই শোনো, তার মানে কি, ওর আর ভেলোসিটি কি, ভেলোসিটির ম্যাগনিটিউড কি 30 কিলোমিটার পার আওয়ার। ইয়েস আর নো? রিপ্লাই দেবে সবাই। এবং ও কোন দিকে যাচ্ছে? হ্যাঁ স্যার। নর্থের দিকে। এবার কেউ বলল আরেকজন লোক নর্থের দিকে 0 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। লোকটা কি আদৌ যাচ্ছে কোনো দিকে? যাচ্ছে না। ও তো যাচ্ছেই না। ওর ভেলোসিটি তো জিরো। ওর তো কোনো মুভমেন্টই নেই। তার মানে এটা বলা মানে কি, ওর কোনো নর্থের দিকে তো কোনো ইউনিট ভেক্টরের কোনো ফিজিক্যালি মানেই থাকছে না। ও যাচ্ছে না, তার মানে কোনো দিকেই যাচ্ছে না। বুঝতে পারছো তো? ইয়েস আর নো? যাচ্ছে, ওর ভেলোসিটি আছে? নেই। নর্থের দিকে ভেলোসিটি 0 কিলোমিটার পার আওয়ার, মানে কি যাচ্ছেই না, নর্থের দিকে কোনো ভেলোসিটি নেই। বোঝা গেছে এবার? ফিজিক্যালি তো কোনো মুভমেন্টই নেই, ওর তো একদমই জিরো, কিছুই নেই। বুঝতে পেরেছো আপনার না? হ্যাঁ স্যার। এবার দেখো, এটা আমি মুছে দিচ্ছি এবার। আই ক্রস জে কত হবে? আই, এবার একটা ট্রিক্স বলে দেবো। আই ক্রস জে মানে কি, মড আই, মড জে স্যার 1 হবে। ইন্টু সাইন অফ, ওদের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, ইন্টু এন ক্যাপ। এবার এন ক্যাপটা কি হবে বলে দিচ্ছি। তাহলে এটা 1 1 1 এন ক্যাপ। এবার কি এন ক্যাপটা কোন দিকে হবে দেখো, একই লজিক দেখাও। আগে কে ছিল? আই। পরে কে ছিল? জে। তাহলে আমার চারটে আঙ্গুল কোন দিকে থাকবে ফার্স্টে? আর কোর্স হবে। চারটে আঙ্গুল কোন দিকে থাকবে? আই বরাবর থাকবে। আচ্ছা, সিজার কোনো মনে আওয়াজ আসছে। ইয়েস স্যার। ওকে, দেখতে পাচ্ছ তো সবাই? দেখো তাহলে আই, আই, আই এর থেকে জে এর দিকে মানে হাতটা ঘুরবে, তার মানে এই চারটে আঙ্গুল কোন দিকে থাকবে? আই বরাবর। পরে কে আছে? জে আছে। তার মানে জে এর দিকে স্মল অ্যাঙ্গেলটাই ঘুরবে, জে দিকে এরকম ঘুরবে। থামটা কি বেরিয়ে আসছে। এই দিক বরাবরই কি আছে, এই কে ক্যাপটা মানে কি, এটা তো এইভাবে দেখানো হয়েছে। কে ফোন করলো? কে ক্যাপটা কোন দিক বরাবর আছে? কে ক্যাপটা কোন দিক বরাবর আছে দেখো। এটা মানে কি, বেরিয়ে আছে না? ইয়েস অর নো? বুঝতে পারছো? কে ক্যাপটাকে তো এইভাবে দেখানো হয়েছে। আলটিমেটলি মানেটা কি, জেড অ্যাক্সিসটা তিনটে অ্যাক্সিসই তো, এটা মানে কি তিনটে অ্যাক্সিসই এক্স ওয়াই জেড মানে কি, এই ব্ল্যাকটা ধরো এক্স, রেডটা ওয়াই, আর এই ব্লুটা হচ্ছে কে অ্যাক্সিস। বুঝতে পারছো? ইয়েস অর নো? এটা কি এইভাবে দেখানো হয়েছে, এইভাবে তো আঁকলে তো বুঝতে পারবে না। ইয়েস অর নো তো রিপ্লাই দেবে। তার মানে কি, দেখো এই হ্যাঁ স্যার। লজিকে এক্স ওয়াই এরকম করো, থামটা কোন দিকে হচ্ছে? এই কে এর দিকে। সো এটা কি হচ্ছে, কে ক্যাপ হচ্ছে 1 × 1 × এন ক্যাপটা। তখন কি হবে বুঝতে পারছো? এন ক্যাপটা কোন দিকে হচ্ছে? কে ক্যাপের দিকেই হচ্ছে, এদিকেই হচ্ছে, এটা তো ডাইরেকশন। সো আই ক্রস জে করলে কে হয়। বা সিমিলারলি জে ক্রস আই করলেও একটা ভ্যালু হবে, বলে দেবো। তার সবকটাই একটা ইউনিট ভেক্টর আসবে, কারণ ইউনিট ভেক্টরে গুণ করলে প্রত্যেকে এর সাথে এর অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এর সাথে এর অ্যাঙ্গেল 90 ডিগ্রি, মানে জে কে আই কে এর সাথেও অ্যাঙ্গেল 90 ডিগ্রি, যার সাথে দেখো 90 90 ডিগ্রি, মানে সব কটারই সাইনের যারই ক্রস করো, আই জে, জে কে যাই করো, তোমার আই কেও এটা 1 হবে, সাইন 90 বেরোবে। এবার তোমার ডিরেকশনটা এক এক সময় এক একটা অ্যাক্সিস বরাবর বেরোবে।
তার মানে বুঝতে পারছো, আই জে করলে কে ক্যাপ আসবে, জে ক্রস আই করলে কে কে রিলেটেড কিছু একটা আসবে, মাইনাস কে ক্যাপ আসবে। কে- কেন আসবে সেটাও বলে দিচ্ছি। তাহলে তুমি জে ক্রস আই করলে, একটা জিনিস দিয়ে বুঝিয়ে দিই, সবাই বুঝে যাবে। জে ক্রস আই করছো, এটা কিন্তু খুব ধৈর্য ধরে বুঝতে হবে, এবং প্রথমে যদি টাইম নিয়ে বোঝো তাহলে জীবনে ভুলবে না। জে ক্রস আই যদি করো তাহলে কি হচ্ছে ব্যাপারটা দেখো। ফার্স্টে যে আছে, এটা আলটিমেটলি কি ভ্যালুটা কি হবে, মড জে মড আই সাইন 90 এন ক্যাপ। তো দেখো, যে এরকম, যে বরাবর ফার্স্টে রাখতে হবে হাতটা, পরে আই আছে, এরকম করে বাঁকাবে স্মল অ্যাঙ্গেলে। তাহলে দেখো থামটা কোন দিকে আছে, থামটা ইনটু দ্য বোর্ড। তার মানে কি, কেটা কি আউটওয়ার্ডস বোর্ড আছে আর থামটা ইনওয়ার্ডস যাচ্ছে। তার মানে কি, আমার এইটার যে এন ক্যাপ পাবো সেটা কে ক্যাপের অপোজিট দিকে, ইনওয়ার্ডস, কেটা তো আউটওয়ার্ডস আর এটা হচ্ছে ইনটু ইনওয়ার্ডস। দ্যাটস ওয়াই এর রেজাল্টটা কি আসবে, মাইনাস কে ক্যাপ। বুঝতে পেরেছো সবাই? সৃজা, পেহলি, অপর্ণা। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। এবার একটা ট্রিক্স আমি বলে দিচ্ছি, এটা আগে সবাই লিখে নাও। এটা আগে সবাই লিখে নাও, তাহলে আমি শর্টকাট ট্রিক্সটা বলে দিচ্ছি। এটা তো বোঝানোর জন্য, পরীক্ষায় মাথা গুলিয়ে গেলে তখন এইসব ট্রিক্স অ্যাপ্লাই করবে। এবার পরীক্ষার পারপাসে তোমাদের তো শর্টকাটটা মাথায় রাখতেই হবে, ওটার জন্য। সবার লেখা হয়েছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। ধরো আই আছে, এই ডায়াগ্রামটা সবাই লিখে রাখবে। আই, তারপরে রাখবে জে, বা এরকম করে লিখো সবসময় বইয়ে, খাতায় যখনই কোনো কোশ্চেন আসবে। আই জে কে, একটা ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলটা ফার্স্টে এঁকে এর লেফট লেফট বটমে আই কে রাখবে, টপে জে কে রাখবে, রাইট বটমে কে কে রাখবে, এই জিনিস। এটা আগে লিখে নাও সবাই। সবার লেখা আছে? এবার কি করবে, তোমাকে ধরো আই ক্রস জে করতে বলেছে, কি আই ক্রস কে কি করবে, মানে যেখান থেকে যেটা, ধরো তোমাকে বলেছে আই ক্রস জে, মানে কি আই থেকে জে, এইভাবে যাবে। তার মানে দেখো, যখন তুমি দেখবে তোমাকে এই ছবিটা আঁকার পরে যেই ক্রস প্রোডাক্টই বার করতে বলুক, তোমাকে ক্লকওয়াইজ দিকে যেতে হচ্ছে। এই ছবিটা আঁকার পরে ক্লকওয়াইজ, অনেকে অনেক রকম ছবি আঁকবে, এদিকে আই রাখবে, এদিকে জে রাখবে, এদিকে কে রাখবে, তার ক্ষেত্রে কিন্তু সেই এই ফর্মুলা রুলস অ্যাপ্লিকেবল না। ডিফারেন্সটা বলে রাখবে। কোথায় গোলায় স্টুডেন্টদের, আমি ধরো পড়ালাম একরকম, তোমার তোমার বই একরকম পেলে, এবার সেটা যদি মিক্স করতে চাও ভুল হবে 100%। এই রুলস হচ্ছে, ফার্স্ট ট্রায়াঙ্গুলার বটমে আই, ওপরে জে, ডান দিক বটমে, রাইটের বটমে কে। এটা বুঝেছো সবাই? এবার সেকেন্ড স্টেপ, কার ক্রস প্রোডাক্ট করতে বলেছে, আই জে, মানে প্রথম থেকে পরের দিকে যাচ্ছ, প্রথম থেকে পরেরটার দিকে যাচ্ছ। এই মুভমেন্টটা যদি ক্লকওয়াইজ হয়, তাহলে তোমার যে রেজাল্টটা পাবে সেটা অলওয়েজ পজিটিভ হবে। আই ক্রস জে করলে তাহলে দেখো তোমাকে কেটাকে পাচ্ছ কি একই দিকে, ক্লকওয়াইজ দিকেই যেতে হচ্ছে। সো ইউর রেজাল্ট উইল বি কে, দ্যাট মিনস পজিটিভ। মানে তোমাকে সবসময় ক্লকওয়াইজ দিকে যদি যেতে হয় রেজাল্টটা পেতে গেলে, তাহলে তোমার পজিটিভ হবে, তাহলে এটা কে ক্যাপ হবে, আই ক্রস জে। বুঝতে পারছো? এস আর নো, এটা রিপ্লাই দেবে। এই স্টেপ বাই হ্যাঁ স্টেপ স্যার। করো, ইয়েস স্যার। সব কটা স্টেপ আগে দেখো, তাহলে বুঝবে ডিফারেন্সটা। এবার এটা মুছে দিলাম, এটা বুঝেছো সবাই? এবার ধরো বললো তোমাকে জে ক্রস কে করতে, এটা আমি একটু তলায় লিখি। এটা কি করলাম, আই ক্রস জে, এটা করে কে ক্যাপ এসছে। এবার ধরো বলেছে জে ক্রস কে করতে, অবভিয়াসলি যারা ক্রস প্রোডাক্টে থাকে রেজাল্টে তোমার অন্য আরেকজন থাকবে, এটা পরিষ্কার। আই জে করলে কে হবে, জে কে করলে আই হবে,
আই কে করলে জে হবে। তো অপরজন যে থাকবে তার সাইনটা কি হবে সেটার জন্যই তো এত মাথা ব্যথা। তো জে কে, যদি তোমাকে জে ক্রস কে করতে বলে তার মানে আগে জে থেকে কে এর দিকে যেতে হবে, তাহলে এই ডায়াগ্রামে তোমাকে ক্লকওয়াইজই যেতে হচ্ছে। তাহলে দেখো তোমার এই রেজাল্টটাও ক্লকওয়াইজেই আসছে, কে এর পরেই আই আছে, তার মানে এটাকে তোমাকে ক্লকওয়াইজেই যেতে হচ্ছে। সো ইয়োর রেজাল্ট উইল বি প্লাস আই ক্যাপ, প্লাস সাইনটা লিখলাম না। বুঝতে পেরেছো অল অফ ইউ? ইয়েস আর নো? আর একটু টাইম দিয়ে বুঝবে, তাহলে কোনোদিন হ্যাঁ ভুল স্যার। হবে না। সেকেন্ড স্টেপ, তোমাকে ধরো কে ক্রস আই করতে বলেছে, তাহলে কে ক্রস আই করো, এটাও ক্লকওয়াইজ যেতে হলো, তাহলে যেটা হবে পজিটিভ জে, কে ক্রস আই করলে পজিটিভ জে হবে। এগুলো সবাই লিখে নিয়ে আমাকে বলবে। বোঝা হয়ে গেছে সবাই লেখা? এবার দেখো, হয়ে গেছে তো লেখা। ধরো আই ক্রস কে করতে বলেছে, কোনো কিছু মুখস্থ করবে না, ডায়াগ্রামটা রাখবে, যত মুখস্থ করবে তোমাদের কম্পিটিটিভে অন্যান্য সাবজেক্টও নিয়ে যেতে হবে, তত হেডেক খুললে তত ব্রেন ওপেন হবে না। আই ক্রস কে করবে, কি হবে, আগে আই পরে কে, আগে আই পরে কে, তাহলে কি যেতে হবে তোমাকে, এদিকে যেতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে। এবং তুমি রেজাল্টটা বুঝতে পারছো যে দিয়ে আসবে সেটা কি রাস্তায় আসছে, অ্যান্টি ক্লকওয়াইজে। সো ইয়োর অ্যান্সার উইল বি দ্য জে মাইনাস জে ক্যাপ। বুঝতে পেরেছো, তোমাকে যেতে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তো রেজাল্টটা আসবে অ্যান্টি ক্লকওয়াইজে মাইনাস জি, ঘড়ির কাঁটার বিপরীতে, ফলে নেগেটিভ। সেম কেস ইন কেস অফ কে ক্রস জে, এটা মুছে দিলাম। এবার কে ক্রস জে করলে তোমাকে এই রাস্তায় যেতে হবে, এটা আগে মুছে দিই যেহেতু আগেরটার ইমপ্রেশন। কে ক্রস জে মানে এরকম যেতে হবে, রেজাল্ট অ্যান্টি ক্লকওয়াইজ যেতে হলো, এর পরেই আছে এটা, সো ইয়োর রেজাল্ট হবে মাইনাস আই গ্যাপ। সেম কেস এই ক্ষেত্রেও হবে, ধরো তোমাকে বলেছে জে ক্রস আই, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, তো কে মাইনাস কে গ্যাপ। বোঝা গেছে সবার? হ্যাঁ স্যার। অপর্ণা, সিজা? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা আমি মুছে দিই, তাহলে একটু বলে দাও, কুইক করবে। মুছে দিচ্ছি, হ্যাঁ। এবার ক্রস প্রোডাক্টে যেমন নাকি ডট প্রোডাক্টে আমরা কম্পোনেন্ট দিয়ে দেখিয়েছিলাম, ক্রস প্রোডাক্টে কি হবে, একটা কম্পোনেন্ট দিয়ে দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো একদম ফরম্যাটে পেয়ে যাবে। ধরো এ একটা ভেক্টর, ওর ইন টার্মস অফ এক্স ওয়াই জেড মানে তিনটে অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, এই তিনটে বরাবর এখানে আই ক্যাপ আছে, এদিকে জে ক্যাপ আছে, এদিকে কে ক্যাপ আছে। এই তিনটে অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট এক্স এ ওয়াই এজেড যদি হয় তাহলে কি হবে, এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এজেড কে ক্যাপ। যারা আগের ক্লাস করনি দেখে নেবে, তাহলে বুঝে যাবে এটা কোত্থেকে এসছে। এই ভেক্টরটা তিনটে অ্যাক্সিস বরাবর, ধরে এটা একটা এ ভেক্টর, এই এ ভেক্টরের তিনটে অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট হচ্ছে এগুলো এক্স এ ওয়াই এজেড। আরেকটা ভেক্টর ধরে নিলে দ্যাট ইজ বি, তা বেঁকে যাচ্ছে লাইনটা, এটা ধরো বি ভেক্টর, তাহলে বি এরও তিনটে অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট, বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। এই এ বির মধ্যে অ্যাঙ্গেল ধরো এখানে দেখতে পাচ্ছ থিটা অ্যাঙ্গেল, তাহলে তুমি এখানে এ ক্রস বি বার করবে, কি হবে, এর ভ্যালুগুলো এখানে বসিয়ে দাও সিম্পল ল্যাঙ্গুয়েজে, এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, বি এর ভ্যালু কি বি এক্স আই ক্যাপ
প্লাস বিওয়াই জে ক্যাপ প্লাস বিজেড কে ক্যাপ। আচ্ছা আমি আগে চার এ ক্রস বি সবাই দেখতে পাচ্ছ তো? হ্যালো, হ্যাঁ স্যার। এখানে দেখো এখানে কার সাথে কার প্রথমত যখন গুণ করা হয় প্রত্যেকের সাথে সবার গুণ হয়। তো এইখানটা দিয়ে দেখো আগে এক্স আই ক্যাপের সাথে তিনটেরই গুণ হবে, বি এক্স আই ক্যাপ বিওয়াই জে ক্যাপ বিজেড কে ক্যাপ। তো কোনগুলো জিরো হবে দেখো। প্রথম কথা, আই ক্যাপ এগুলো তো ক্রস প্রোডাক্ট হচ্ছে, মানে এখানে একটা সাইনটা আমার দেওয়া উচিত ছিল ক্রস, দুটো তো ক্রস প্রোডাক্ট। তো এর সাথে এক্স আই আর এখানে আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি। ধরো এক্স আই থেকে এরকম হবে, দুটো ম্যাগনিটিউড একসাথে রাখতে পারো। এইগুলো কি এক্সটা কি ম্যাগনিটিউডই তো এর এক্স কম্পোনেন্টটা, মানে কি এ এ ভেক্টরের এক্স অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্ট তার ম্যাগনিটিউড এক্স, সবাই জানো। তো এটাকে তার মানে কি আলটিমেটলি দেখতে কিরকম লাগবে, ম্যাগনিটিউড গুলো তো যেমন নাকি এ ক্রস বি, সিম্পল ল্যাঙ্গুয়েজে দেখো মানে কি মড এ মড বি সাইন থিটা এন ক্যাপ। এখানে কি ম্যাগনিটিউড গুলো সিম্পল গুণ হয়, তো এখানে দেখো ক্রস করছে তো, তার মানে কি প্রত্যেকের সাথে প্রত্যেকের ক্রস হবে। এক্স আই ক্যাপ ক্রস এর সাথে পুরোটা যেমন সিম্পল গুণে হয় সেই রকম হবে। তো আমি এইটুকু দেখাচ্ছি এক্স এর সাথে বিআই এর বিএক্স এর এর ক্রস প্রোডাক্টটা দেখতে কিরকম হবে, এরকম হবে। তো ম্যাগনিটিউড গুলো পাশাপাশি রেখে দাও, ম্যাগনিটিউডের তো কোনো সমস্যা নেই। তো এটা মানে তো ম্যাগনিটিউড এক্স এর এক্স ইন্টু বিএক্স আই ক্রস আই, আই ক্রস আই কত হয় জিরো হয়। তো এর রেজাল্টটা কি জিরো পাবে। বুঝতে পেরেছো সবাই? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তো এই রেজাল্টটা জিরো পাবে। তো শর্টে তাড়াতাড়ি লিখে নাও, কুইক লিখে নাও, বা কেউ পারলে স্ন্যাপশট নিয়ে নাও। ঠিক আছে? আচ্ছা, তার মানে দেখো আই এর সাথে আই গুলোর ক্রস সবসময় জিরো হচ্ছে, এটা বোঝা গেছে। সিমিলারলি এ ওয়াই এর সাথে বি ওয়াই এর ক্রস জিরো হবে, জানা কথা। জে 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 ক্রস জে করলে জিরো, এ জেড এর সাথে এটা করলে জিরো হবে। তো কোনগুলো জিরো হবে না, যেগুলো নাকি একই দিক বরাবর নেই। মানে ধরো এ এক্স আই ক্যাপের সাথে বি এক্স জে, এটা জিরো হবে না। এক্স আই এর সাথে বিজেড কে, এটা জিরো হবে না। সিমিলারলি এ ওয়াই জে এর সাথে বি ওয়াই জে জিরো হবে, কিন্তু এ ওয়াই জে এর সাথে বি এক্স আই জে আই জিরো হবে না 90 ডিগ্রি। জে কে এটাও জিরো হবে না। বুঝতে পেরেছো সবাই? ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে। সিজা অ্যান্ড হ্যাঁ স্যার। অপর্ণা। তাহলে এখানে দেখো আমি শুধু আই ক্যাপের গুলো লিখছি। আই ক্যাপ কি হবে, আই ক্যাপটা দেখতে আই ক্যাপের সাথে কে কে থাকবে, এ এক্স বি ওয়াই, আমি লিখে দিচ্ছি একটা শুরু করে দেখাচ্ছি। এ এক্স বি ওয়াই আই ক্যাপ ক্রস জে ক্যাপ, এর সাথে এটা গেল, প্লাস কি দাঁড়াবে এ এক্স বিজেড আই ক্যাপ ক্রস কে ক্যাপ। ইয়েস অর নো? তাই তো? হ্যাঁ স্যার। এখানে আমি আই জে, এটা সবসময় যত ইজি কোশ্চেনই হোক পরীক্ষা হলে এটা লিখে নেবে, তাহলে কোনো ভুল হবে না। এখানে সবচেয়ে বেশি ভুল হয়। তুমি দেখো আই জে ক্লক ওয়াইজ পজিটিভ হবে, তাহলে এটা কি দাঁড়ালো এ এক্স বি ওয়াই কে ক্যাপ। এটা কি এ এক্স বি জেড আই ক্রস কে, এটা হয়ে গেছে সবার, এটা মুছে দিচ্ছি। আই ক্রস কে মানে কি এরকম, তার মানে অ্যান্টি ক্লক ওয়াইজ, তার মানে মাইনাসে আসবে। মাইনাস জে ক্যাপ, তাহলে কি দাঁড়ালো এটা এ এক্স বি ওয়াই কে ক্যাপ মাইনাস এ এক্স বি জেড জে ক্যাপ। বুঝতে পেরেছো? ইয়েস আর একটু রিপ্লাই দেবে। ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, সিমিলারলি তোমরা এইটা করে তো আমি এটা পেলাম, এর সাথে তিনটের গুণফলের রেজাল্ট এটা। এবার এর সাথে এই তিনটের গুণ করবে, তার একটা রেজাল্ট পাবে। এগুলো হোমওয়ার্ক করবে বাড়িতে সবাই, এবং এটা সবাই কোনো কুড়েমি করবে না যে বই আছে দেখে নেবো। প্র্যাকটিস না করলে এই অঙ্ক পরীক্ষা নামানো সম্ভব না, বারবার বলে দিচ্ছি। তাহলে বারবার প্র্যাকটিস করবে।
তারপরে এর সাথে এই তিনটের ক্রস প্রোডাক্ট করে দেখবে কি হয়। প্রথমটা তো দেখিয়ে দিলাম, লাস্টেরটা তো জিরো হবেই, কে ক্যাপ, বাকিগুলো জিরো হবে না, এবং তার রুলস করে দেখবে কোনটা প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে। এটা সবার লেখা হয়ে গেছে, একটু বলবে? হ্যাঁ স্যার। সবাই স্ন্যাপশট নিয়ে নাও, আমি বলে দিচ্ছি। এবার আমি ফাইনাল রেজাল্ট একটু লিখে দেবো। স্ন্যাপশট নিয়ে নিয়েছে? ওকে। এর ফাইনাল রেজাল্টটাই যে পুরো ক্রস করে যেটা আসবে, তুমি তো দেখছো কোনো জায়গায় ইন্টু কে ক্যাপ থাকছে, জে ক্যাপ থাকছে, তারপরটায় হয়তো কিছু একটা থাকবে আই ক্যাপ জে ক্যাপ, তো আলটিমেটলি কে ক্যাপ জে ক্যাপ এক একটা তো ধরো এটাই করে কি দেখলে আই ক্রস জে করে কে আসছে, আর এটা আই ক্রস কে করে জে আসছে, এক একটার সাথে এক একটা আছে, তাই তো? তো তারপরে দেখবে কমন নিয়ে সব ইউনিট ভেক্টর গুলো কমন নিয়ে কি দেখতে পারবে, আলটিমেটলি এই রেজাল্টটা আসবে। আই ক্যাপের সাথে যেটা পড়ে থাকবে এ ওয়াই বিজেড মাইনাস এজেড বিওয়াই মাইনাস জে ক্যাপ এক্স বিজেড মাইনাস এজেড বিএক্স প্লাস কে ক্যাপ এক্স বিওয়াই মাইনাস এওয়াই বিএক্স। এই রেজাল্টটা তোমাদের আসবে, বাড়িতে প্র্যাকটিস করবে। আমাদের আগে একটু আগে কোনটা এসেছিল বলো তো? এই যে এটার সাথে গুণ করে এসেছিল এ এক্স বিওয়াই এসেছিল, এ এক্স বিওয়াই কোথায় আসছে দেখো, এইটা। ঠিক আছে? আর কোনটা এসেছিল এ এক্স বিজেড কোথায় আছে দেখো, এ এক্স বিজেড এ এক্স বিজেড এইটা। বুঝতে পারছো? আগে আমি একটা করে দেখিয়েছি, এটার সাথে তিনটে গুণ করে এই দুটো রেজাল্ট এসেছিল, মনে পড়ছে? দেখো দেখো ওখানে পাবে এ এক্স বিওয়াই কে ক্যাপ, ইয়েস অর নো? আরেকটা এসেছিল এ এক্স বিজেড মাইনাস জে ক্যাপ। একটু বলবে, রিপ্লাই দেবে। স্যার, হুম। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছি এই ক্রস প্রোডাক্টের মাল্টিপ্লিকেশনটা আমরা ওই টুলে ফেলেও বা করতে পারি? আমি সেটাই যাচ্ছি, সেটা কোত্থেকে আসছে, সেটা এইখান থেকে আসছে, সেটাই বলছি আমি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কারণ এইটার উপর অনেক কিছু দাঁড়িয়ে আছে, পরে আমি বলবো। বুঝেছো? ইয়েস অর নো সবাই? হ্যাঁ স্যার, এবার বুঝেছি। বাকিগুলো গুণ করে দেখবে, বাকিগুলো গুণ করে দেখবে, বাকি টার্মগুলো চলে আসবে। প্রথম কাজ হবে দেখো, এইটার সাথে গুণ করে দুটো টার্ম আসবে যে কোনো, তার পরেরটার সাথে গুণ করে বাকি দুটো আসবে। তারপরে তোমাদের ইউনিট ভেক্টরগুলো কমন নিয়ে দেখবে এই জিনিসটা দাঁড়াবে। এবার এইটা দেখতে কিরকম হয় না, তার ফর্মুলাটা হচ্ছে দেখো, এই যে তিনটে কম্পোনেন্ট পেয়ে গেলে এইবার তোমরা এটাকে এইভাবে লিখতে পারো। দেখো কার সাথে আছে গুণ, আই ক্যাপের সাথে এগুলো আছে, মানে আই ক্যাপের সাথে জুড়ে আছে, যে ক্যাপের সাথে, যে ক্যাপের সাথে আছে, কে ক্যাপের সাথে আছে। তো এটাকে দেখতে কিরকম হবে, ডিটারমিনেন্টটা যদি দেখাতে চাও, দ্যাট ইজ আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এটা অ্যাকচুয়ালি আসছে এইখান থেকে, বইয়ে ভুল দেখায়। এই জিনিসটা আগে করতে হয়, তারপরে দেখো এবার তুমি দেখো খুব ইজি, এ এ বরাবর এর এক্স ওয়াই জেড কম্পোনেন্ট গুলো কোন দিক বরাবর আছে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, তো এর তলায় এর কম্পোনেন্ট গুলো লিখে দাও। এবার এইটা করে দেখো, যে রেজাল্টটা আসবে সেটা সেম। তোমরা সবাই ডিটারমিনেন্টের রুল জানো? একটু রিপ্লাই দেবে সবাই, হ্যাঁ স্যার। তাহলে তো নো প্রবলেম, সবাই পারবে। ডিটারমিনেন্ট মানে যখন ধরো এই রোটা বরাবর নেবে, সঙ্গে সঙ্গে তখন সেই বরাবর রো আর কলামটাকে অফ করে দিতে হয়। তার মানে যখন আই ক্যাপটা নেবে, আই ক্যাপ যেই রোতে আছে আর যেই কলামে আছে সেটা অফ, তখন এইটা এটার সাথে গুণ হবে ফার্স্টে, দিস ইন্টু দিস মাইনাস দিস ইন্টু দিস। আবার যখন যেটা নেবে, এইটা বন্ধ হয়ে যাবে, এইটা বন্ধ হয়ে যাবে, তখন অপোজিট ডিরেকশন থেকে নিতে হবে, দিস ইন্টু দিস মাইনাস দিস ইন্টু দিস, তাই তো? এস আর নো? হ্যাঁ স্যার। এই রুলস সবাই জানো। তো এইভাবে ক্রস প্রোডাক্ট করতে হয়, তো আগে এটা করবে, তারপর এটা দেখে নেবে। এর আরেকটা কারণ আমি পরে বুঝতে পারবে, বলছি। পরের দিন এর একটা মারাত্মক অ্যাপ্লিকেশন দেখবে, তখন বুঝতে পারবে কেন এটা আমি করিয়েছি আজকে। আজকে বুঝতে মনে হবে কেন বেকার এটা করলাম।
কিছুটা বুঝতে পারছো? হ্যাঁ পরের দিন আরো আলটিমেটাম জিনিসটা বুঝতে পারবে কেন এটা করেছি। ফিজিক্যাল কারণটা আমি বলে দিচ্ছি। এটা সবার লেখা হয়ে গেলে বলবে, আমি এটা স্যার। মুছে দেবো। স্যার বলছি আমার তো এই উল্টোটা করে অভ্যেস, মানে আগে ডিটারমিনেটটা করে তারপর হ্যাঁ, সবাই ইন্টারভাল উল্টো করি। পথেই যায়, তারপরে ওই তো সবার আমি জানি তো রোগটা কোথায়। সবাই ওইটাই করায় এবং সব ইনস্টিটিউশন ওই জিনিসটা করায়, ভুলভাল করায়। অ্যাকচুয়ালি হচ্ছে আগে এইটা করে দেখো তোমার এটা বেরোলো, বুঝতে পারছো? কোন বেস লেভেল থেকে দেখতে পারলে তো? I x I0 হয়, I x J কত হয়, সেইটা করে তোমার এটা বেরোলো। এবার এটা করে দেখো এটার সাথে মিলে গেল। তো এইটা আসছে কোত্থেকে? এইখান থেকে আসছে। এইবার এর অ্যাপ্লিকেশনটা একটু পরে পাবে, বুঝতে পারবে, আমি বলে দেবো। আজকে হবে না সেটা, কালকে আগে নেক্সট ক্লাসে হবে। কিন্তু এই ক্লাসে কিছু একটা হিন্ট আমি দেবো, সবার লেখা হয়ে গেলে বলবে। হয়ে গেছে স্যার। না হয়নি। আচ্ছা, একটু ওয়েট, আমারও একটু একটু ওয়েট করো দাঁড়া। আমি বিশেষ করে লিটের ক্লাসগুলো বন্ধ রাখছি না। ক্রস প্রোডাক্ট মানেটা কি এটা মুছে দিচ্ছি আমি, এবং এর অ্যাপ্লিকেশন সামনের দিন পুরোপুরি বুঝতে পারবে। যারা আমার কাছে আগে পড়েছো ভেক্টরের রেজাল্টেন্ট বা হ্যানা ত্যানা প্রথম থেকে, সবাই পেয়ে যাবে। যারা আজকের সাথে সবাই পেয়ে যাবে প্রিভিয়াস রেকর্ড, সেটা নিয়ে চিন্তা করতে হবে না। একটা ফার্স্টের ক্লাসটা যেটা ভেক্টর পার্ট 1 ছিল, ওখানে বলেছিলাম তো ওই তোমাদের ওই প্যারালালোগ্রাম ল মনে পড়ছে? প্যারালালোগ্রাম ল, তারপরে অনেক কিছু ছিল। ওখানে কি করে রেজাল্ট্যান্টের ম্যাগনিটিউড বার করতে হয়, তার অ্যাঙ্গেল কত হয়। তো প্যারালালোগ্রাম ল অ্যাকচুয়ালি কি? আগে প্যারালালোগ্রাম জিনিসটা দেখো, ক্রস প্রোডাক্টটা ভুলে যাও কিছুক্ষণের জন্য। প্যারালালোগ্রাম বলছে, প্যারালালোগ্রামে কি বলছে, আগে প্যারালালোগ্রাম জিনিসটা দেখো। এই সাইডটা ধরো এ, এই সাইডটা বি, এই সাইডটার হাইট, মানে এটার আমি নাম দিচ্ছি আগে PQRS প্যারালালোগ্রামটা। PQRS প্যারালালোগ্রামটার অপোজিট সাইডগুলো সেম। তো এই সাইডটা বি হলে এই সাইডটাও বি হবে, এই সাইডটা যদি এ হয় এই সাইডটাও এ হবে। তাহলে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য প্যারালালোগ্রাম সবাই জানো? বলো। অনেকে জানবেও না হয়তো। এই সাইডটা যদি ধরো এই এই পয়েন্টটা তো এস বলেছি, এটা যদি তোমার নাম দিই এন, হোয়াট ইজ এস এন? এস এন ইজ দ্য হাইট অফ দিস প্যারালালোগ্রাম। ঠিক আছে? ইয়েস আর নো? কখন? হ্যাঁ স্যার। এটাকে যদি এইচ বলো, এটা কখন হাইট হবে? যদি তুমি পি কিউটাকে বেস হিসাবে কনসিডার করো। ইফ ইউ কনসিডার পি কিউ অ্যাজ দ্য বেস অফ দ্য প্যারালালোগ্রাম, দেন এস এন উইল বি দ্য হাইট অফ দ্য প্যারালালোগ্রাম। এটা কি না, এস এই কর্নার থেকে, যে কোনো একটা কর্নার থেকে তুমি এখান থেকেও নিতে পারতে, কিন্তু এখান থেকে তো পাবে না, কারণ এখান থেকে কর্নারটা করতে গেলে এটাকে এক্সটেন্ড করতে হবে, তাহলে পারপেন্ডিকুলার হবে। তো এইখান থেকে এখানে পারপেন্ডিকুলার যদি টানো, মানে দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি, দ্যাট উইল বি দ্য হাইট। এবার প্যারালালোগ্রামের ল কি? এরিয়া, হোয়াট ইজ দ্য প্যারালালোগ্রামের এরিয়ার ফর্মুলা? বেস ইন্টু হাইট, দিস ইজ দ্য এরিয়া অফ দ্য প্যারালালোগ্রাম। তো বেস কত? বি। হাইট কত? এইচ। এবার এই ট্রায়াঙ্গেলটা দেখো, যদি এ আর বি মানে এই দুটো সাইড পিএস, সবাই মন দিয়ে শোনো, পিএস আর পিকিউ এর মধ্যে অ্যাঙ্গেল থিটা হয়, অ্যাঙ্গেল পিএস কিউ বা সরি অ্যাঙ্গেল এস পি কিউ, ইয়েস, এস পি কিউ ইজ যদি থিটা হয়,
এস পি কিউ যদি থিটা হয়, এবার এই অ্যাঙ্গেলটা থিটা হয়, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে এইখান থেকে দেখতে পাচ্ছ সাইন থিটা কত হবে বলো তো? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। পারপেন্ডিকুলার মানে কত? এস এন H/A। বাই এস পি। এস এন মানে কত? এইচ। এস পি মানে কত? এ। তাহলে এইচ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে এখান থেকে, বা এখান থেকে যদি এ সাইন থিটা ইকুয়াল টু এইচ, বুঝতে পারছো সবাই? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। আর এটা তো এরিয়ার ফর্মুলা, এটাকে ধরো 2 নম্বর নাম দিলাম। এইখানে এইচ এর জায়গায় কি লিখতে পারি? এ সাইন থিটা লিখতে পারি এখান থেকে। বি এ কি শুধুমাত্র ভ্যালুই, তাই না? তো সাইড গুলোর লেন্থ মানে ভ্যালুই, এটাকে এইভাবে লিখতে পারো, এ বি সাইন থিটা। ক্লিয়ার? এত অব্দি সবার বোঝা গেছে? একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইবার এবারটা কমপ্লিট হয়ে গেল। তার মানে প্যারালালোগ্রামের এরিয়ার ফর্মুলা হচ্ছে যে কোনো একটা যেটাকে বেস নেবে, দ্যাট ইজ ইনটু ওর অ্যাডজাসেন্ট যেই আদার সাইড আছে, ইনটু দ্যাট, ইনটু তাদের মধ্যে অ্যাঙ্গেল। এটা হলেই ওর এরিয়া বেরিয়ে যাচ্ছে। ক্লিয়ার? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? এই জিনিসটা সবাই নোট ডাউন করে নাও। এখানে ফিলোসফি ফিজিক্স এটুকুই বোঝার, আর কিছু না, সিম্পল ম্যাথামেটিক্স, আর কিছু নেই। এবার এটা আমি মুছে দিচ্ছি। এইবার এই জিনিসটাই আমি এখানে একটা অ্যারো দিয়ে দেখাচ্ছি। সেম প্যারালালোগ্রাম, এটা তো পিকিউ ছিল, তাই তো? পিকিউ আর এস। এই বরাবর একটা ভেক্টর আছে বি, এই বরাবর একটা ভেক্টর আছে এ। মানে কি? প্যারালালোগ্রামের এই সাইডটা কি বি ভেক্টরকে এক্সপ্রেস করছে, আর এই সাইডটা এ ভেক্টরকে এক্সপ্রেস করছে। যারা আগে ক্লাস করেছে জানো। এবং কি হবে? পিকিউ এর লেন্থটা কি হবে? বি ভেক্টরটার ম্যাগনিটিউড হবে। বি ভেক্টরটার লেন্থ, এই যে পিকিউ এর লেন্থটা হবে, যে কোনো ভেক্টরে দুটো জিনিস থাকে, ম্যাগনিটিউড আর ডিরেকশন। তো এই লেন্থটা কি হবে? বি এর ম্যাগনিটিউড। পিএসটা কি হবে? এ ভেক্টরের ম্যাগনিটিউড। ইয়েস অর নো? বুঝতে পারছো সবাই? ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে। আগে হ্যাঁ ক্লাস স্যার। যারা করেছে জানো। তো পি কিউ কি দেবে? হ্যাঁ মড অফ বি ইকুয়াল টু বি ধরা হলো, যে ওর ম্যাগনিটিউডটা, মড অফ বি মানে ওর ম্যাগনিটিউডটা, দ্যাট ইজ পি কিউ এর লেন্থ। সিমিলারলি মড অফ এ ইকুয়াল টু কি হবে? এ ইকুয়াল টু পিএস। তো এখানে এ ক্রস বি করে দাও। তো এ ক্রস বি করলে কি আসবে রেজাল্টটা? মডে মড বি ফর্মুলা কি? ক্রস প্রোডাক্টের আজকে শিখলে সাইন থিটা ইনটু এন ক্যাপ। এই পার্টটা কি বলেছিলাম আজকে? ভ্যালু। আর এই পার্টটা কি? ডিরেকশন, তাই তো? এন ক্যাপটা ডিরেকশন। স্যার। মড এ মানে কি? এ। মড বি মানে কি? বি সাইন থিটা এন ক্যাপ। এ বি সাইন থিটা কি বলছে? এই প্যারালালোগ্রামটার এরিয়া না? ইয়েস অর নো? বুঝতে পারছো? তার মানে হুম। এরিয়া ইনটু এন ক্যাপ। তার মানে কি? এ ক্রস বি, এটা যখন বার করতে যাচ্ছ, এই এ বি ভেক্টরটা যদি, এবার কি এখানে একটা জিনিস বলার আছে, হ্যাঁ, যে এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল থিটা, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল থিটা, যে এখানে যেটা ছিল সেরকম। তাই জন্যই সাইন থিটাটা আসছে। তার মানে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট যখন বার করছো, সেই দুটো ভেক্টরকে যদি একটা প্যারালোগ্রামের দুটো অ্যাডজাসেন্ট সাইড দিয়ে এক্সপ্রেস করো, দেখো এটাকে এদিক বরাবর, বিটাকে এদিক বরাবর, মানে কি দুটো অ্যাডজাসেন্ট সাইড বরাবর হলো, তাহলে ওদের যে ক্রস প্রোডাক্ট হবে তার ম্যাগনিটিউড, এটা কি বলছে? হোয়াট ইজ দিস? এটাই তো বেরোলো। এটা কি? ম্যাগনিটিউড। দিস ইজ হোয়াট? ম্যাগনিটিউড। বুঝতে পারছো? তাহলে এই ক্রস প্রোডাক্টটার ম্যাগনিটিউডটা কি দেবে? এই প্যারালোগ্রামটার এরিয়া। বুঝতে পারছো? ইম্পর্টেন্ট কনসেপ্ট এটা। যদি দুটো ভেক্টর একটা প্যারালোগ্রামের দুটো অ্যাডজাসেন্ট সাইড দিয়ে এক্সপ্রেস করো, তাহলে সেই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টের ম্যাগনিটিউডটা কি হবে?
যেই প্যারালালোগ্রামের অ্যাডজেসেন্ট সাইড দিয়ে ওকে এক্সপ্রেস করেছো, সেই প্যারালালোগ্রামটার এরিয়াটাই হবে ওদের ক্রস প্রোডাক্টের ম্যাগনিটিউড। বুঝতে পেরেছো সবাই? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ স্যার। এরপর এর পরের দিন আমি এর খুব অ্যাডভান্স লেভেলে যাব। এখানে ডিরেকশন নিয়ে কোনো মাথা ব্যথার ব্যাপার নেই, কারণ আমাদের এরিয়ার ম্যাগনিটিউডটা বলছি, আমি ডিরেকশন যেদিকেই হোক সেটা নিয়ে আমার কোনো ব্যথা ব্যথা নেই। আমার এখানে ক্রস প্রোডাক্টটা শুধুমাত্র বলেছে ম্যাগনিটিউড, এইটাই হচ্ছে মেন ফর্মুলা, মেন ফরম্যাট বোঝার। তো ম্যাগনিটিউডটা হবে এই প্যারালালোগ্রামটার এরিয়া, ফিজিক্যাল এরিয়া। এর পরের দিন আমি খুব অ্যাডভান্স লেভেলে বোঝাবো ডায়াগোনালের কনসেপ্ট। ডায়াগোনাল কি হবে এখন আমি বলে তোমাদের মাথা খারাপ করতে চাইছি না, কারণ গুলিয়ে যাবে।